আচ্ছা, তো পার্ট 6 এ তো আপনি জানলেন যে স্প্রেড কি, ঠিক আছে? তো এখন অ্যাকাউন্ট সম্পর্কে বলি আপনাকে। যেমন এক্সপ্রেস আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট দেয়। অনেক ধরনের অ্যাকাউন্ট আছে, ট্রেডিং অ্যাকাউন্ট। যেমন আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি আপনি চুজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে স্প্রেড দেওয়া লাগবে। আর আপনি যদি জিরো স্প্রেড অ্যাকাউন্ট চুজ করেন, অর্থাৎ জিরো স্প্রেড অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনাকে স্প্রেড দেওয়া লাগবে না, কিন্তু আপনাকে কমিশন কাটবে ব্রোকার, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে ফ্লোটিং স্প্রেড, ঠিক আছে? একটা আছে ফিক্সড স্প্রেড। স্প্রেড আবার দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড, আরেকটা হচ্ছে আপনার ফ্লোটিং, ঠিক আছে? তো এই দুইটাই ফ্লোটিং স্প্রেড, ঠিক আছে? দুইটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে আপনাকে ফিক্সড স্প্রেড কি সেটা বুঝাই। যেমন এক্সনেস ব্রোকার কিন্তু আপনাকে ফিক্সড স্প্রেড, মানে আপনি যদি এক্সনেস ব্রোকারে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনাকে ফিক্সড স্প্রেড দেওয়া লাগবে। যেমন আমি আপনাকে দেখাই, স্প্রেড 180, ঠিক আছে? অর্থাৎ 1.80 সেন্ট, $1.80। আপনি ট্রেড যত লটই ট্রেড নেন, আপনাকে ফিক্সড। যেমন আপনি যদি এখানে 10টা ওপেন করে, আমি দেখি এটা ডেমো অ্যাকাউন্ট না দিয়েছে, 10টা অ্যাকাউন্ট আমি দেখাই, এখানে 10টা নিয়ে আপনারা এক এক লটে যদি আপনি ওপেন করেন, অর্থাৎ আপনি যদি এক লটে ওপেন করেন, আপনার স্প্রেড দেওয়া লাগবে $1.80। 10 ওপেন করলে কত স্প্রেড দেওয়া লাগবে একটু ক্যালকুলেট করেন। $18 মতো দেওয়া লাগবে। 10 × 1, হ্যাঁ $18। দেখেন এটা $18। এখন দেখেন আমি বাই নিলাম, $18 ওপেন হইব। হিরো সেটা এক লটে নিচে আমি আর 10 নেই, ঠিক আছে? দেখছেন 18তে ওপেন হয়েছে, ঠিক আছে? তো এখন এটা একদম ফিক্সড, এটা প্রতি লটে $1.80, প্রতি লটে $1.80 ফিক্সড। $1.80, বেশিও না কমও না, প্রতি লটে, ঠিক আছে? প্রতি লটে $1.80। সেম গোল্ডের ক্ষেত্রেও $1.80, ইউরোইউডির ক্ষেত্রেও 9 সেন্ট। আমি যদি দেখি আপনারে, আমি যদি এক লটে ওপেন করি, দেখেন এখানে স্পিড কত, 9, ঠিক আছে? আমি এক নিলাম, দেখেন 9 নেগেটিভ ওপেন হইব, দেখেন। সরি, পাস হয়েছে, আসলে মার্কেট আপ ডাউন করে, তো এই কারণে এই যে 8 হয়ে এটা 9, স্প্রেড কিন্তু 9, দেখেন ইউরোইডি স্প্রেড 9, সরি 10, এইরকমই দেখছেন 9 এরকম। অর্থাৎ আপনি যদি এক লটে ওপেন করেন, আপনাকে 9 ফিক্সড 9 দিতেই হইব, প্রতি লটে 9 ইউরোইউএসডিতে। গোল্ডে প্রতি লটে আপনাকে কি 160 দেওয়া লাগবে। যেমন আমি যদি দেখাই, এক লট ওপেন করলে, সরি এক লটে এখানে এখানে $16 দেওয়া লাগবে, প্রতি লটে $16, ঠিক আছে? এগুলো ফিক্স, একদম ফিক্সড। এখন আসেন এটা তো আচ্ছা আপনার ফিক্সড মানে শুধু বুঝে নিই, একদম ফিক্সড থাকবো। আরেকটা হচ্ছে আপনার ফ্লোটিং। ফ্লোটিং মানে বুঝতেছেন, মানে আপ ডাউন করে যেটা, ওইটাকেই ফ্লোটিং বলে। এই দেখেন এক্সএম ব্রোকারে কিন্তু ফিক্সড স্প্রেডের কোনো সুবিধা নেই। এক্সএম ব্রোকার আপনার স্প্রেডটা ফ্লোটিং করে। ফ্লোটিং মানে কখনো এক এক সময় দেখছেন, এই যে এইগুলো কিন্তু স্প্রেড দেখছেন আপ ডাউন হতেছে, কখনো 33, 34, 37 আপ ডাউন, ঠিক আছে? ঠিক আছে, আপ ডাউন। আপনি যখন বাই নেবেন তখন আপ ডাউন হতে থাকবো, ঠিক আছে? আর ফিক্সড না, বুঝছেন? তারপর দেখেন ইথেরিয়ামেও সেম অবস্থা, আপ ডাউন করে। ইউএসডিসিএইচএফ আপ ডাউন করে, ঠিক আছে? আপ ডাউন, ঠিক আছে? এগুলো ইউরোভিডিতে আপ ডাউন, ঠিক আছে? এখন আপনি যদি বাই নেন কখনো এটা, এখন আপনি যদি ইউরোভিডি এক লোটে বাই লাগান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার 18 নেগেটিভ ওপেন হতে পারে, অথবা 21-এও ওপেন হতে পারে, অথবা 20-এও ওপেন হতে পারে, এই যে, ঠিক আছে? এক এক সময় এক এক রেটে, এক এক সময় এক এক নেগেটিভে ওপেন হতে পারে। এক্সনেসে যখন আপনি ওপেন করবেন, সেটা ফিক্সড একটা নেগেটিভ প্রাইসে ওপেন হইব। কিন্তু এক্সএমে আপনার ফ্লোটিং, এক এক সময় এক একটা, এই যে ফ্লোটিং করতেছে, দেখছেন? আপ ডাউন করতেছে, দেখছেন? আপ ডাউন, দেখছেন? আপ ডাউন। তো এটা আশা করি বুঝছেন। তারপরে আমি যখন লাইভ ক্লাস করাবো, তখন আপনারা একদম ভালো মতো বুঝাই দেবো, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আপনার ফ্লোটিং স্প্রেড আর ফিক্সড স্প্রেড। এখন আরেকটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার স্ক্যাল্পিং কি। স্ক্যাল্পিং 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 কি। তারপর হচ্ছে আপনার ইন্ট্রাডে ইন্ট্রাডে স্ক্যাল্পিং কি, ইন্ট্রাডে ট্রেড কি, সুইং কি, তারপর হচ্ছে আপনার পজিশন কি।
জিনিসগুলো বুঝেন, ঠিক আছে। তো আমি প্রথমে স্ক্যাল্পিং দিয়ে শুরু করতেছি। স্ক্যাল্পিং জিনিসটা আসলে কি, একদম সহজ বেসিক জিনিস একদম। তো ড্যামো অ্যাকাউন্টে গেলাম, দেখেন আমি ধরেন যে ইথিরিয়ামে একটা বাই নিলাম। এখন আমি যদি এটা আপনার 10 মিনিট পরে ক্লোজ দিয়ে দিই, তো সেক্ষেত্রে এই ট্রেডিংটা হবে স্ক্যাল্পিং। অর্থাৎ স্ক্যাল্পিং জিনিসটা আসলে কি, স্ক্যাল্পিং জিনিসটা হচ্ছে শর্ট টার্ম, ঠিক আছে। আপনি শর্ট টার্ম মানে আপনি একটা বাইক নিলেন, এখন 5 মিনিট পরে প্রফিট নিয়ে ট্রেডটা বন্ধ করে দিলেন, অথবা সেল নিলেন, আপনি লসে আসেন, 5 মিনিট পরে ট্রেডটা ক্লোজ করে দিয়ে দিলেন। স্ক্যাল্পিং জিনিসটা হচ্ছে যে আপনি ট্রেডিং করলে সেটা 5 থেকে 10 মিনিটের বেশি হইব না। আপনি বাই নিলে 5 মিনিটের বেশি সেই ট্রেডটা হোল্ড করবেন না। আর আপনি যখন সেল নেবেন সেটাও সেম, অর্থাৎ শর্ট টার্ম, লাইক 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে স্ক্যাল্পিং। ধরেন যে আমি এখানে একটা সেল নিলাম, ঠিক আছে। তা আমি দেখা গেল যে 5 মিনিট পরে এই ট্রেডটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার ট্রেডটা কতক্ষণ রানিং ছিল? 5 মিনিট। তো এটা স্ক্যাল্পিংয়ের আন্ডারে পড়ব। আমি আবার বাই নিলাম, আমি আবার ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই যে এরকম ফাস্ট বাই সেল, ফাস্ট ক্লোজ, অর্থাৎ একটা ট্রেড আমি যত তাড়াতাড়ি একটা ট্রেড যদি ওপেন করার পর আমি মানে হচ্ছে যে ধরেন আমি একটা ট্রেড ওপেন করলাম, আমি 5 মিনিট পরে ট্রেডটা ক্লোজ করে দিলাম, অথবা 10 মিনিট পরে ট্রেডটা ক্লোজ করে দিলাম, অথবা আমি ঘন ঘন ট্রেডিং করে দিই, লাইক দেখা গেল যে 5 মিনিট পর পর ট্রেডিং করি, 5 মিনিট পর পর ট্রেডটা ক্লোজ করি, 10 মিনিটের বেশি ট্রেড হোল্ড করি না, বা 1 ঘন্টার বেশি ট্রেড হোল্ড করি না। তো সেক্ষেত্রে সেটা স্ক্যাল্পিংয়ের আন্ডারে পড়ে, অর্থাৎ শর্ট টার্ম, অর্থাৎ অল্প মানে শর্ট, ঠিক আছে। আর স্ক্যাল্পিং করা হচ্ছে আপনার মূলত আপনার 5 মিনিট টাইম ফ্রেমে। দেখেন এর 5 মিনিট টাইম ফ্রেমে দেন, সাপোজ দেখা গেল যে এই আপনার যেহেতু শর্ট টার্ম, স্ক্যাল্পিং কিন্তু শর্ট টার্ম। তো স্ক্যাল্পিং জিনিসটা কি আপনার শর্ট টার্ম, ঠিক আছে। তো যেহেতু শর্ট টার্ম, আপনি খুব অল্প সময় ট্রেড ওপেন করেন এবং খুব অল্প সময় ট্রেড থেকে বাইর হয়ে যান। তো এই কারণে আপনি অ্যানালাইসিস করবেন হচ্ছে, আপনি হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে এই ট্রেডগুলো অ্যানালাইসিস করে। যেহেতু 5 মিনিট কি স্ক্যাল্পিং করেন নাই, আপনি এইগুলো ইউটিউবে একটু বিস্তারিত সার্চ দিলে আরও পাইবেন আর কি। আর এরপর হচ্ছে আপনার ইন্ট্রাডে। ইন্ট্রাডে জিনিসটা কি, আপনি যদি দিনে ট্রেড দিনে ক্লোজ করেন সেটা পড়বো আপনার ইন্ট্রাডের আন্ডারে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি ইথিরিয়াম বাই নিলেন এবং রাইতে ঘুমানোর আগে ট্রেডটা ক্লোজ করে দিলেন। তো সেই ক্ষেত্রে এটা কী হবে, ইন্ট্রাডে, অর্থাৎ দিনের ট্রেড দিনেই ক্লোজ করা। দেখা গেলো যে আপনি এখন কটা বাজে, 5টা বাজে, এখন বাজে 5টা, ধরেন মনে করেন আমি একটা সেল নিলাম, ঠিক আছে। সেল নেওয়ার পরে আমি রাত 12টা বাজে ঘুমানোর আগে ট্রেডটা ক্লোজ করে দিলাম। তো 6 থেকে 7 ঘন্টা পরে ট্রেডটা ক্লোজ করছি। তো সেক্ষেত্রে ইন্ট্রাডে আন্ডারে পড়বে, ইন্ট্রাডে, ঠিক আছে, মানে দিনের ট্রেড দিনেই ক্লোজ করা। আর একদিন সময় 24 ঘন্টা, ঠিক আছে। তো এই ইন্টারডে ট্রেডিংগুলো মূলত হয় আপনার বেশিরভাগ ইন্টারডে যারা ট্রেডিং করে তারা বেশিরভাগ 10 ঘন্টা 15 ঘন্টা এরকম করে ট্রেড হোল্ড করে। অর্থাৎ একটা ট্রেড ওপেন করলাম, সেক্ষেত্রে 10 ঘন্টা পরে ট্রেডটা ক্লোজ করলাম, ঠিক আছে। অর্থাৎ মোট কথা হচ্ছে দিনের ট্রেড দিনে ক্লোজ করাকেই আপনার ইন্টারডে ট্রেডিং বলে। আপনি কখনোই যে একটা ট্রেড এখন নিলেন, সেটা আপনি যদি বেশিক্ষণ রাখবেন না, 5 মিনিটের বেশি মানে 1 ঘন্টার বেশি যেই যদি হোল্ড করেন সেটাই ইন্ট্রাডের আন্ডারে পড়ব, ঠিক আছে। আপনার 1 মিনিট থেকে 1 ঘন্টা এটা পরে আপনার স্ক্যাল্পিংয়ের মধ্যে। আর 1 ঘন্টা থেকে আপনার 10 থেকে 15 ঘন্টা এটা পরে আপনার ইন্ট্রাডের মধ্যে। আপনার ট্রেডিং ডিউরেশন, ট্রেডিংয়ের সময়, এটা যদি 1 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হয় স্ক্যাল্পিং। আর আপনার ট্রেডিং সময়টা যদি 1 ঘন্টা থেকে 10 থেকে 15 ঘন্টা হয়, 1 ঘন্টা থেকে 15 ঘন্টা হয়, সেটা পরে আপনার ইন্ট্রাডে, ঠিক আছে, ইন্ট্রাডের মধ্যে। অর্থাৎ ইন্ট্রাডেতে আপনি দিনের ট্রেড দিনেই ক্লোজ করেন, স্ক্যাল্পিংও সেম, দিনের ট্রেড দিনেই ক্লোজ করেন, কিন্তু একটা 5 মিনিট থেকে 1 মিনিট থেকে 1 ঘন্টা, আরেকটা ইন্ট্রাডে 1 ঘন্টা থেকে আপনি আপনার 15 ঘন্টা পর্যন্ত টাইম ডিফারেন্স আর কি। দুইটাই আপনি দিনের ট্রেড দিনে ক্লোজ করেন। এরপরে থাকে হচ্ছে আপনার সুইং ট্রেড। সুইং ট্রেড হচ্ছে আপনি 1 সপ্তাহ পরে ট্রেড ক্লোজ করলেন, ঠিক আছে। সাপোজ আমি এখন একটা সেল নিলাম, এই ট্রেডটা আমি 1 সপ্তাহ ধরে হোল্ড করবো, 1 সপ্তাহ পরে ক্লোজ করে দিলাম। অর্থাৎ যেসব ট্রেড 1 সপ্তাহের মধ্যে ক্লোজিং হয়ে যায়, অর্থাৎ 1 সপ্তাহ পরে আপনি ক্লোজ করে দিলেন, সেগুলোকে বলে সুইং ট্রেড, ঠিক আছে। দেখা গেল যে আমি এখন একটা সেল নিলাম, এটা আমি সামনের সপ্তাহে সেলটা ক্লোজ করবো। তো 1 সপ্তাহ হইলে, ঠিক আছে, 1 সপ্তাহ হইলে, অর্থাৎ আপনার ট্রেডিং ডিউরেশন যদি
এক একদিন থেকে এক সপ্তাহের মধ্যে হয়, সেটা হচ্ছে আপনার সুইং, ঠিক আছে, এক সপ্তাহ। আর আপনি যদি 1 বছরের বেশি হোল্ড করেন, ধরেন যে আমি এটা 25 সাল, 2025 সাল আমি এই ট্রেডটা নিলাম, একটা বাই নিলাম, এটা আমি ক্লোজ করবো আপনার 2026 সালে, 1 বছর পরে। তো 1 বছর পরে যখন ক্লোজ করুন সেটা আপনার পজিশন ট্রেডিংয়ের আন্ডারে পড়ে, ঠিক আছে। তো আমি আপনার একটু সামারি দিই, সামারি করে দেখাই আমি আপনার একটু নোটপ্যাড থেকে বুঝাই। এখানে স্ক্যাল্পিং জিনিসটা কি, স্ক্যাল্পিং 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 হচ্ছে আপনার 1 আওয়ার থেকে, সরি 1 আওয়ার না, 1 মিনিট থেকে 1 মিনিট থেকে 1 আওয়ার। অর্থাৎ আপনার ট্রেডিং যদি আপনি ট্রেডিং ডিউরেশনটা যদি 1 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হয় সেটাকে বলে স্ক্যাল্পিং। এবার আসেন ইন্ট্রাডে। ইন্ট্রাডে ইন্ট্রাডেটা হচ্ছে আপনার ইন্ট্রাডে ট্রেডিংটা হচ্ছে আপনার 1 ঘন্টা থেকে 15 ঘন্টা, ঠিক আছে, 15 আওয়ার। দিনেরটা দিনেই ক্লোজ, ঠিক আছে। একদিন সমান সমান 24 ঘন্টায় 15 ঘন্টা যদি ক্লোজ করে দেন একদিন হয় না, ঠিক আছে। একদিন দিনেরটা দিনেই ক্লোজ হয়ে যায় আর কি, ইন্ট্রাডে। আর এটা হচ্ছে সুইং। এটা হচ্ছে আপনার একদিন থেকে আপনার 7 দিন পর্যন্ত, 7 দিন সমান সমান 1 সপ্তাহ, ঠিক আছে। তো একদিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত সুইং। পজিশন ট্রেডিংটা কি, পজিশন এটা আপনার 1 ইয়ার, 1 বছর থেকে 5 বছর, 10 বছর, 20 বছর, যত খুশি তত, ওইটাকে বলে পজিশন ট্রেডিং, ঠিক আছে। মিনিমাম 1 বছর হইতেই হইব। তো এটা হলে পজিশন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ট্রেডিং আর কি, ট্রেডিং ডিউরেশন, ঠিক আছে। তো বুঝতে পারছেন যে স্ক্যাল্পিং কি, সুইং কি, ইন্টারে কি, আর পজিশন কি, ঠিক আছে। এগুলো তো ক্রিপ্টোতেও আছে, ঠিক আছে, আপনি জানেন কি না জানি না। তো আজকে এতটুকুই। আচ্ছা, আর একটু দেখাই আপনারে, এবার লট সম্পর্কে জানাই আপনার একটু। আচ্ছা, লটেরটা পরে দেখাই আপনারে, আজকে এতটুকুই থাক।